আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে। চলে আসলাম আমার চারা গাছের কর্নারে। দেখুন আমার লাউয়ের বীজগুলো চারা হয়ে গেছে। এখন আমাকে খুব তাড়াতাড়ি লাউয়ের বেডটা তৈরি করে নিতে হবে। এদিকে দেখুন কিছু লঙ্কার বীজও দিয়েছিলাম, লঙ্কারও চারাগুলো হয়ে গেছে। এখানে আরও কিছু চারা রয়ে গেছে আমার কাছে, বেগুনের চারা, ঢেঁড়সের চারা, এগুলোরও বেড তৈরি করতে হবে আমাকে খুব তাড়াতাড়ি। আর এদিকটা দেখুন আমার একটা পইনশিটের গাছ ছিল, এখানে আমি ছায়ার মধ্যে রেখেছিলাম। গাছটা এত সুন্দর গ্রো হয়েছে, এখান থেকে আমি কাটিং নিয়ে কিছু চারা গ্রো করব। অবশ্যই আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করব কাটিং নেওয়ার সময়। এই যে দেখুন 5টা ডিসপোজাল গ্লাস আমি রেডি করে রেখেছি পইনশিটিয়ার কাটিং লাগানোর জন্য। পইনশিটিয়া ফুলটা খুব সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগে। আমি ঠান্ডার দিনে এটা দিয়ে আমার গার্ডেনটা খুব ভালো করে সাজাবো। আর এখানে দেখুন আদা লাগিয়েছিলাম আমি, আদারও গাছ হয়ে রয়েছে। তাহলে এবার সরাসরি চলুন ছাদে। ছাদে এসে গেলাম আমার লাউ গাছের বেড তৈরি করতে। এই বেডটা আমি শুরু করে দিয়েছি আগেই। আজকে আরেকটা লেয়ার আমি সবজির খোসা দিয়ে দিলাম। তার উপরে দেব, দেখুন ডিমের খোসা নিয়ে এসেছি আর কিছু শুকনো কলার খোসা। কলার খোসাগুলো আমি শুকিয়ে নিয়েছি খুব সুন্দর করে। তারপরে এখানে আমি ঢেলে দেব। এই বাক্সের মধ্যে আমি প্রথম লেয়ারে দিয়েছিলাম কিছু পাথর কুচি, তারপরে দিয়েছিলাম কিছু কাঠের গুঁড়া আর যেগুলো বালু আমাদের ঘর বানানোর কাজে ব্যবহার হয় সেই বালু। তারপরের লেয়ারে আমি শুরু করে দিয়েছি সবজির খোসা আর মাটি দেওয়া। সবজির খোসা লেয়ার দিয়ে তারপরের লেয়ার আমি মাটি দিয়েছি, তারপরে আবার দিলাম সবজির খোসা। আর এখানে দেখুন আমার কিছু বেগুন রেডি হয়ে গেছে, তুলতে হবে। ছোট ছোট আছে যদিও, কারণ 12 মাসি বেগুন, এটা বেশি বড় হবে না। আর ভেন্ডির চারাগুলো আমি দেখুন লাগিয়েছিলাম, কি সুন্দরভাবে গ্রো হয়ে গেছে। আমি গ্রো ব্যাগ বানিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ারও করেছিলাম। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। আর আমার ভিডিওতে যদি আজকে প্রথম এসেছেন আমার চ্যানেলে, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে এগিয়ে যেতে একটু উৎসাহিত করবেন। আমার একটা ড্রাগন গাছও রয়েছে, দেখালাম একটু। এখানে লঙ্কা গাছ, অনেক লঙ্কা ধরে রয়েছে। বাগানে আসলে কিছু না হোক লঙ্কা কিছু পাওয়াই যায়। আর এদিকটায় তো রয়েছে আমার সিম গাছ, সিম গাছও বড় হয়ে গেছে। সিজন আসছে, আমি একটু অ্যাডভান্স লাগিয়ে দিয়েছি। আর দেখুন সিমের গাছগুলো কত গ্রোথ, ভালোই গ্রোথ হচ্ছে, এদিক ওদিক ছড়িয়ে যাচ্ছে। আর ভোলের গাছ রয়েছে। ভোল আমরা যেটাকে ভোল বলি আসামে, আপনারা হয়তো অন্য কিছু বলেন, আমি জানি না সেটা। এই যে দেখুন গাছটা অনেক গ্রো হয়েছে, আমরা অনেক খেয়েছিও। আর এইখানে একটা ঢেঁড়সের গাছ, ভেন্ডির গাছ অনেক বড় হয়ে গেছে, একদম উঁচু হয়ে গেছে। এই গাছটাতে এসে দেখতে পাচ্ছি দুটো বেগুন, আজকেই তুলতে হবে। এই দুটো একদম পুরোট হয়ে গেছে, তাই বেগুন দুটো যদি উঠিয়ে নেব, ওই গাছটার বেগুনগুলো আর কেন রাখবো, ওই কটাও আমি আজকে উঠিয়ে নেব। কারণ এই বেগুনটা হচ্ছে অন্য ধরনের, এটা একটু লম্বা লম্বা হয়। আর এটা হচ্ছে ছোট ছোট থাকে, একটু খাটো খাটো। এটা 12 মাসি, ওইটাও 12 মাসি। কিন্তু শীতের সিজনে এই ছোট ছোট বেগুনটা কিন্তু একটু বড় বড় সাইজের হয়েছিল, বেশ ভালোই হয়েছিল আমার। বেগুন গাছে খুব বেশি একটা যত্ন করতে হয় না। আপনারাও যদি চান ছাদ বাগানে এভাবে করে বেগুন গাছ করতে পারেন। শুধু সবজির খোসাগুলো দেবেন আর তার সাথে একটু একটু মাটি মিক্স করে দেবেন। দেখুন কত বেগুন আমার হাতে, বেশ ভালোই আজকে হারভেস্ট হয়ে গেল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকে বিদায় নিলাম।